অনেক দিন ধরে আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি খেতে খুব ইচ্ছা করতেছিল। সেহরিতে না আর মাছ মাংস মানে একদম ভাল লাগতেছে না। তো আম্মুকে বলেছিলাম, যেহেতু আমি আম্মুর বাসায় ছিলাম, আপাতত এখন আমি আমার বাসায় চলে আসছি। কিন্তু যখন আমি আমার বাসায় ছিলাম আর কি, তখনের ভিডিও এটা। তো তখন আম্মুকে বলেছিলাম আমি কচুরলতি আনার জন্য। সো আম্মু আমার জন্য কচুরলতি এনেছিল। পরে আমি নিজ হাতে রান্না করেছি। দেখেন, অনেকগুলো চিংড়ি মাছ দিয়েছি। আমি চাচ্ছিলাম আমার মন মতো করে রান্না করতে। আর সেদিন না মানে কচুরলতিটা এত বেশি মজা হয়েছে, মানে লাইক সবাই অনেক বেশি পছন্দ করছে, সবাই অনেক বলাবলি করতেছিল। মানে সুমন পর্যন্ত ও বলতেছিল যে না, খুব ভালো হয়েছে। তো শুনে ভালো লাগতেছিল। আর আমি আলহামদুলিল্লাহ আগের থেকে বেটার ফিল করতেছি। তবে আমার জ্বর আসে যায় এরকম করে, আর হচ্ছে আমার মাইগ্রেনের ব্যথাটা আল্লাহ মানে কাউকে না দিক। আমি দোয়া করি এই মাইগ্রেন শব্দটা কারো জীবনে না আসুক। এত কষ্ট, এত কান্না, আমি লিটারেলি আমার চুল ছিঁড়ে ফেলি। মানে এই পরিমাণ মানে ব্যথা, মানে অসহ্য পরিমাণ। যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য। যাই হোক, আমি আবার আগের মতো একা একা নিজের বাসায় সেহরি ইফতারি সব কিছু। সেহরিতে হাজব্যান্ডের সাথে করা হয়, কিন্তু ইফতারটা আমার একা একা করা হয়। মন খারাপ থাকলেও কিছু করার নাই, যেহেতু বিয়ে দিয়ে দিয়েছে। সো নিজের বাসায় তো করতেই হবে। তারপর এই যে দেখেন, আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, পরে আবার কয়েকটা অ্যাড করব। তারপর হচ্ছে আমি এখন ধুয়ে রাখা কচুর লতিটা দিয়ে দিচ্ছি। তবে মজার জিনিস হচ্ছে গিয়ে, আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি না, এখন আমি আবার কচুরলতি মানে কেটে কেটে আপনাদের সাথে ভিডিওটা এডিট করে দেন ভয়েস দিচ্ছিলাম, কারণ আমি আবার কচুরলতি রান্না করব। মানে আমার এত বেশি ভালো লাগতেছে কচুরলতি, মানে এই টাইপের জিনিসগুলো ভালো লাগতেছে। তারপর শাক, এইগুলো না সেহরিতে আমার ভালো লাগতেছে। মরিচ ভর্তা, আমি না অনেকগুলো মরিচ ভর্তা করেছি, সেটার ভিডিও আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। তারপর কচুরলতিতে না বেশি করে টমেটো দিয়েন, টমেটো দিলে না অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি মজাও হয়, ফ্লেভারটাও একটু হালকা টক টক লাগে, খুব ভালো লাগে খেতে। তারপর এই যে দেখেন, একদম গটগট করে ফুটতেছে মানে সিদ্ধ হচ্ছে। তো এই আর কি, সুন্দর করে হচ্ছে, ফ্লেভারটাও খুব সুন্দর আসতেছে, আর কালারটাও দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর আসছে। তারপর এই যে একদম ফাইনালের দিকে আরেকটু মানে পানিটা একদম শুকিয়ে যাবে, এই সময়টাতে গিয়ে আমি এখন সুন্দর করে কি বলে এটাকে, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু ছোট করে রাখবো, একদম ঝোলটা একদম মাখা মাখা হয়ে যাবে। এটা খেতে অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর আমি কয়েক ফালি কাঁচামরিচ আবার দিয়ে দিচ্ছি, মানে এটা জাস্ট ফ্লেভার অ্যাড করবে, এটাতে কোনো ঝাল অ্যাড হবে না। জাস্ট মরিচের যে একটা এক্সট্রা ফ্লেভার থাকে ওইটাই অ্যাড হবে। তারপর এই যে সুন্দর করে রান্না করে ফেললাম, এখন ঢাকনা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।